যে কি হচ্ছে। আমি ওর কাছ থেকে খবর নিচ্ছি যে না, ডে বাই ডে সে কিন্তু আপনার খারাপের দিকে যাচ্ছে। তারপর ভাবছি যে আসবো আসবো, তারপর এখান থেকে পিজিতে নিয়ে আসবো, বোধহয় পরশু দিন আসছে না। মানে আঞ্জনাদি শিল্পীতে একজন খুবই রিফাইন একজন শিল্পী ছিলেন, আর এত ভালো মনের একটা মানুষ ছিলেন, হাস্য উজ্জ্বল সবসময়। উনি আমার অবশ্যই সিনিয়র ছিলেন, কিন্তু আমি ওনার সাথে আমি অনেকগুলো ছবিতে কাজ করেছি, অনেক আউটডোরে গেছি। একটা ছবির কথা না বললেন, অনেক দিন ছিলাম, ছবিটির নাম হলো আপনার অভিযান, রাজ্জাক ভাই পরিচালিত, রাজ্জাক ভাইয়ের প্রোডাকশনের। আমরা ফতুল্লা থেকে যে বড় জাহাজ আছে না, যেটা মাল বোঝাই জাহাজ, ওটা গল্পটা ছিল আপনার ঢাকা থেকে সিলেটে যাচ্ছে আপনার পাথর কেনা, ওই গল্পটাই ছিল ওভাবে। আর তার সাথে একটা লঞ্চ ছিল খাওয়া দাওয়ার জন্য। একটি মাস আমরা যেখানে আপনার যে জাহাজ চালক যেখানে ঘুমায়, ছোট্ট একটা রুমে আমরা দুজনে ছিলাম। তা সারাক্ষণ সুখে দুঃখের কথা হতো। এবার মানে আছে না, জীবনে তো কত রকম পার্ট, শুধু যে আপনারা যখন দেখেন আমরা অভিনয় করি, কত ধরনের মানে রোমান্টিক করছি, এটা করছি, কাঁদছি, কিন্তু এই যে তাদের মাঝেও কিন্তু সে তো মানুষ, সেও তো মনে করেন যে অনেক ব্যাপারে দুঃখ পায়, অনেক ব্যাপারে অনেক কিছু ক্ষোভ থাকে, অনেক কিছু চাওয়া থাকে, পাওয়া থাকে। হ্যাঁ, এগুলো নিয়ে কথা হতো, মানে অনেক ধরনের কথা হতো। তো অনেক সময় সান্ত্বনা দিতাম যে ঠিক আছে ওকে। তখন তার যে এক্স হাজব্যান্ড রহমান সাহেব, তখন বোধহয় ডিভোর্স হয়ে গেছে তার 1 বছর আগে। তা বলতো যে অনেক কিছু খুইয়েছি, অনেক কিছু ইনকাম করেছি। আর সে তো আপনারা সবাই জানেন যে উনি কিন্তু ভালো একজন নৃত্যশিল্পী ছিল। পাকিস্তান আমলের থেকেই কিন্তু উনি কাজ করেছে, অনেক দেশ বিদেশে গেছে, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, অনেক প্রশংসিত হয়েছে। তো এগুলো সব মিলে বলছিল যে বেশ অনেক অর্থ ছিল, কিন্তু বাট মানে আমি লস করেছি ডিভোর্সের পরে। তো এগুলো মানে তার ভিতরে একটা দুঃখ ছিল, কিন্তু সবসময় কিন্তু মানুষের সামনে যখন আসতো, আপনারাও দেখেছেন, হাস্য উজ্জ্বল, মানে সবার সাথে কথা বলছে, সবার সাথে দিচ্ছে, ফান করছে। হ্যাঁ, আর সব ধরনের শিল্পীদের সাথে, মানে কারণ সিনিয়র থেকে শুরু করে জুনিয়র যারা, এদেরকেও কিন্তু গলা জড়িয়ে ধরছে, এদের কিন্তু সুখে দুঃখে তার পাশে থাকছে। এই জিনিসগুলো কিন্তু যে মানুষ, ব্যক্তি অঞ্জনা শুধু শিল্পী হিসেবে নয়, ব্যক্তি অঞ্জনা সেও কিন্তু অনেকের পাশে কিন্তু এসে দাঁড়িয়েছে, যারা আমাদের জুনিয়র শিল্পী আছে তাদের মাঝে এসে দাঁড়িয়েছে। তার আজকে যে পরিণতি, বিশ্বাস করেন, এই মেয়েটার সাক্ষী। আমি প্রতি সময় কিন্তু ফোন করছি ওকে, বুঝে মানে তুমি কি হচ্ছে না হচ্ছে, ওরা আসছে যাচ্ছে, কি হচ্ছে। একটু আগেও কিন্তু এটাকে মানে 1-1.5 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে ওরা দেখে গেছে। তো বললো যে না, ডাক্তাররা বলেছে যে না, বেতন ভোর পর্যন্ত থাকবে না। আমি বললাম অসম্ভব, এটা হতেই পারে না, অঞ্জনা দিকে এভাবে আমি এটা আল্লাহ মিরাক্কেল করবে। তারপর মানে কি বলবো, আমি ভাবছিলাম যে ওকে এইভাবে দেখতে চাই না। কে বলছিলাম, বিশাকে বলছি যে না, অঞ্জনাদির সাথে যে কাজগুলো করেছে, যেগুলো স্মৃতি আছে, হাস্য উজ্জ্বল, যেরকম আমি অঞ্জনাদি বলতাম, আমাকে সবসময় রোজিনা বলতো, কেন এই রোজিনা কেমন আছে, হ্যান ত্যান নাছিলাম। একবার ফোন করলে হয়তো বা দেখা গেলো বিজি, কখনই সে মানে ফোন করছে, ব্যাক করছে, সরি সরি সরি, এই ডার্লিং তোমার ফোনটা আমি ধরতে পারিনি। তো মানে অনেক ধরনের স্মৃতি তার সাথে আমার আছে, অনেক ছবিতে কাজ করেছি। এগুলো এই মুহূর্তে আমি বর্ণনা করাটা মুশকিল। তবে সত্যি কথা বলি যে এইভাবে অঞ্জনাকে দেখতে চাইনি, যে অঞ্জনা এইভাবে ছেড়ে চলে যাবে এত সময়ের মধ্যে। সে তো মনে করেন যে আগে থেকে অসুস্থ বা হ্যান ত্যান, মানুষের জ্বর ইনফেকশন হতেই পারে, কিন্তু এত তাড়াতাড়ি যে সব অর্গান মনে করেন নষ্ট হয়ে গেছে, ডাক্তাররা বলছে। হাউ ক্যান পসিবল? এটা আমার কাছে একটু মানে ঘোলাঘাটে মনে হচ্ছে। মিডিয়া ইন্ডাস্ট্রিতে বা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসলে একটা শূন্যতা তৈরি হয়েছে। শূন্যতা তো অবশ্যই আছে, সেটা তো অবশ্যই। মানে করেন অঞ্জনা ক্যারেক্টার তৈরি হবে, অঞ্জনা ক্যারেক্টার ফিরে আসবে? নিশ্চয়ই না, তাই না? শূন্যতা তো আছেই, কিন্তু আমার কাছে একটু মিরাকল মনে হচ্ছে যেন। এই যে হার্ট অ্যাটাক, ওকে, কিন্তু হার্ট অ্যাটাকের সাথে যে তার ডাক্তাররা বলেছে তার প্রতিটি অঙ্গ মনে করেন যে একদম ড্যামেজ হয়ে গেছে। হাউ ক্যান পসিবল? আমি এত তাড়াতাড়ি কিডনি এটা সেটা, মানে আমি আসলে ভাবতে পারছি না, সত্যি সত্যি বলে একদম। তবে অঞ্জনা ফিরে আসবে না তো, অঞ্জনা আসবে না। তবে সে যে কর্ম করে গেছে, তার যে এই বাংলা চলচ্চিত্রে যে তার কাজ আছে, এগুলোর মাঝে সে বেঁচে থাকবে।
ঠিক থ্যাংক ইউ। দর্শক দাদা একটু ফুটেজ নাও দাদা। যেমনটি শুনছিলেন, দর্শক যেমনটা শুনছিলেন, গুণী অভিনেত্রী অঞ্জনা রহমান, যিনি বেশ কিছুদিন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং আমরা কিছুক্ষণ আগে শুনতে পারি তিনি না ফেরার দেশে চলে গেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 24 ডিসেম্বর তিনি জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি হসপিটালে এবং সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় পিজিতে এবং সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। যখন তিনি জ্বর নিয়ে ভর্তি ছিলেন তখন সেখান থেকে জানানো হয়েছিল যে তিনি তার ব্লাড ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে গেছে এবং যার ফলে হার্ট এবং কিডনিতে সমস্যা দেখা দিয়েছে, ফুসফুসে পানি জমার মতো, এবং এর মধ্যে তিনি স্ট্রোকও করেছিলেন যেটা আমরা জানতে পেরেছি। এবং শুক্রবার বিকেল নাগাদ চিকিৎসার ব্যাপারে তার সন্তান নিশাদ জানিয়েছিলেন পিজিতে সর্বোচ্চ চিকিৎসা চলছে, তবে অবস্থা খুব একটা ভালো না। তারই প্রেক্ষাপটে আমরা আধা ঘন্টার মতো সময় বা যেটাকে বলা হয় 1:30 এর কাছাকাছি কিছু একটা সময় আমরা জানতে পারি যে আমাদের এই গুণী অভিনেত্রী যিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে তার বহুদিনের পথ চলার যারা সহকর্মী আছেন তারা ইতিমধ্যে এসেছেন এবং শেষবারের মতো তাকে দেখার জন্য এখানে হয়তো তারা দাঁড়িয়ে আছেন। দর্শক, গুণী এই অভিনেত্রী একেবারে ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। বাংলা চলচ্চিত্রের সোনালী সময় এই নায়িকা দীর্ঘদিন পর্যন্ত পর্দায় ছিলেন এবং কর্মজীবনে তিনি এখন পর্যন্ত 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন। যারা আমাদের সাথে এই মাত্র যুক্ত হয়েছেন তাদের বলতে চাই এই মুহূর্তে আমরা আছি পিজি হসপিটালে এবং আপনারা সরাসরি আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, কিছুক্ষণ আগে আমরা একটি সংবাদ পেয়ে এখানে এসেছি। সংবাদটি আমাদের সকলের প্রিয় গুণী অভিনেত্রী এবং দীর্ঘদিন পর্যন্ত যিনি চলচ্চিত্রের সাথে ছিলেন সেই অঞ্জনা রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং সেখানে তার দীর্ঘদিনের কাজের সহকর্মী যারা ছিলেন তারা একে একে এসেছেন তাকে একবার দেখার জন্য। অবশ্য কালকে তার জানাজায় এফডিসিতে সকাল 11টা নাগাদ হবে এমনটাই আমরা শুনতে পেয়েছি এবং সেই সাথে আরেকটু জানিয়ে রাখতে চাই 24 ডিসেম্বর তিনি ভর্তি হয়েছিলেন বেসরকারি একটি হসপিটালে এবং সেখানে তাকে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় পিজি হসপিটালে এবং সেখানে
শুক্রবার বিকেল নাগাদ তার সন্তান জানিয়েছিলেন যে তার অবস্থা ভালো না, আশঙ্কাজনক, এবং সেই অবস্থার যে আশঙ্কাজনক ছিল সেটি থেকেই আমরা কিছুক্ষণ আগে যে খবরটি পেয়েছিলাম, যে মর্মাহত এবং হৃদয় বিদারক যে খবরটি, যেটি আমরা জানাচ্ছি যে কিছুক্ষণ আগে আমরা শুনতে পেয়েছিলাম তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং দর্শক, বাংলা সিনেমার সোনালী যুগ যাকে বলা হয়, সেই সোনালী যুগের একজন স্বনামধন্য অভিনেত্রী ছিলেন এই অঞ্জনা রহমান, যেটা আমরা সকলেই জানি এবং আপনারাও জানেন। এবং তার সহকর্মীরা বারবার একটি কথাই বলছিলেন, এই চলে যাওয়াটা আসলে মেনে নেওয়া যায় না। বাংলা সিনেমার যে সোনালী যুগটি ছিল, এবং সেই যুগে হয়তো বা আপনারা তাকে সবাই চিনে থাকবেন। তিনি একজন স্বনামধন্য অভিনেত্রী ছিলেন এবং গুণী অভিনেত্রী যাকে বলা চলে। তার দর্শক, সমস্ত কেবিনটি একটি
না